আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে অধ্যয়ন করতেছো, সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তোমাদের বার্ষিক পরীক্ষা কিভাবে হবে এবং কোন ধরনের প্রশ্ন তোমাদের দেওয়া হবে, একই সঙ্গে তোমাদের প্রশ্নপত্রে কোন ধরনের প্রশ্ন থাকবে বা কি কি ধরনের প্রশ্ন থাকবে, এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। একই সঙ্গে তোমরা যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে অধ্যয়ন করতেছো, তোমাদের সকল ক্লাসের শাসন আমরা অতি শীঘ্র এই চ্যানেলে আপলোড করব। তো তোমরা যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো তোমরা যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে অধ্যয়ন করতেছো, তোমাদের কোন কারিকুলামে বা কোন শিক্ষা ব্যবস্থায় তোমাদের বার্ষিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, অর্থাৎ নতুন কারিকুলামে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে নাকি বিগত সালের কারিকুলামে তোমাদের প্রশ্নপত্র বা তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। একই সঙ্গে তোমাদের কি নতুন কারিকুলামে যে বইগুলো দেওয়া হয়েছে সেই বইগুলোর উপর ভিত্তি করে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে নাকি বিগত সালের বোর্ড বই থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বা প্রশ্নপত্র তৈরি করা হবে, এই ভিডিওর মাধ্যমে তোমাদের পরিষ্কার করে জানাবো। তো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ, দেখো আমি যে তোমাদের একটু পরিষ্কার করে দিই, এখানে একটু লক্ষ্য করো। মাধ্যমিকের কুট শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা হবে যে নিয়মে, অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে অধ্যয়ন করতেছো, তোমাদের বার্ষিক পরীক্ষা কোন নিয়মে হবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয়। এগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমি তোমাদের পরিষ্কার করে দিচ্ছি। এখানে যে তোমরা একটু লক্ষ্য করো, দেখো এনসিটিবির কর্মকর্তা বলেছেন, অনেকটা আগের নিয়মে অর্থাৎ 2012 সালের জাতীয় শিক্ষাক্রমে যে আঙ্গিকে পরীক্ষার আয়োজন করা হতো সেভাবেই ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়ার পথ করা হচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে 2012 সালের জাতীয় শিক্ষাক্রমে যেভাবে তোমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেভাবে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এবং তোমাদের কী কী প্রশ্ন থাকবে দেখো, শিক্ষার্থীদের ছোট প্রশ্ন, বড় প্রশ্ন ও এমসিকিউ টাইপ প্রশ্নে এক কথায় উত্তর, শূন্যস্থান পূরণ ইত্যাদি বার্ষিক পরীক্ষায় অংশ নিতে হবে। তো তোমাদের কী ধরনের প্রশ্ন থাকতেছে, ছোট প্রশ্ন থাকতেছে, বড় প্রশ্ন থাকতেছে ও এমসিকিউ টাইপ প্রশ্ন থাকতেছে, এক কথায় উত্তর এবং শূন্যস্থান পূরণ, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রে প্রশ্ন থাকবে। একই সঙ্গে এখানে দেখো, তবে প্রশ্ন হবে বিদ্যমান অর্থাৎ নতুন শিক্ষাক্রমের বই থেকে। একই সঙ্গে তোমরা যারা ষষ্ঠ শ্রেণী থেকে পড়াশোনা করতেছো, ষষ্ঠ শ্রেণীর যে কারিকুলাম বই দেওয়া হয়েছে সেই বই থেকে কিন্তু তোমাদের প্রশ্নপত্র তৈরি করা হবে। এবং এখানে দেখো, মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জন কাজ প্রায় শেষের দিকে বলে জানিয়েছেন এনসিটিবি। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের যে নতুন কারিকুলামের যে বইগুলো দেওয়া হয়েছে এই বইগুলোর উপর ভিত্তি করে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।